আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আরেকটি জনপ্রিয় রেসিপি নিয়ে আসলাম। তা হলো মাওঘাট স্টাইলের ইলিশ ভাজা এবং সাথে থাকছে বেগুন ভাজা ও লেজ ভর্তা। এবার সরাসরি রেসিপিতে চলে যাব। প্রথমে ইলিশ মাছটি টুকরো টুকরো করে কেটে নেব। এই ইলিশ মাছটি 950 গ্রামের মতো, এরকম সাইজের মোটামুটি 7টি পিস হয়েছে। ইলিশ মাছের টুকরোগুলোকে প্রথমে হলুদ, মরিচ, লবণ এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে নেড়ে ছেড়ে দেবো যাতে হলুদ মরিচের গুঁড়োগুলি ভালোভাবে লেগে যায়। যারা বেশি মরিচ খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণটি বাড়িয়ে দিতে পারেন। ভালোভাবে মাখানো শেষ হলে বেগুনের পিসগুলি মাখানোর জন্য প্রস্তুতি নিব। গোল সাইজের বেগুন মোটা মোটা পিস করে কেটে নিব, অনেকটা মাওঘাটের স্টাইলেই, এবং একই বলে মাছের সাথে হলুদ, মরিচ, লবণ এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। 15-20 মিনিটের মতো রেখে দেব। এবার ভেজে নেবার পালা। মাওঘাটের ইলিশ সরিষার তেল দিয়ে ভাজা হয়। অল্প পরিমাণে তেল ফ্রাই প্যানে দিয়ে গরম করে নিব। মনে রাখতে হবে ইলিশ মাছ ভাজার সময় যে তেলটি বের হয় সেটাকে ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে আসলে ইলিশ মাছের পিসগুলো একে একে ফ্রাই প্যানে ঢেলে দেব এবং ভাজতে থাকবো। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব। সম্পূর্ণ ভাজা হয়ে আসা আগ পর্যন্ত ইলিশ মাছের পিসগুলো এপিট ওপিট করে ভাজতে থাকবো। মাছের টুকরোগুলো ভাজা শেষ হয়ে এসছে। এখন পিসগুলোকে সার্ভিং ডিশে তুলে নিব একটি করে। এবার শুকনো মরিচ ভেজে নেওয়ার পালা। 7-8 পিস শুকনো মরিচ একটু আগাটা ছিঁড়ে তারপরে ভেজে নেব যাতে করে ভাজার সময় সমস্যা না হয়। একই তেলে পেঁয়াজ ভেজে নিব এবং পেঁয়াজ ভাজা হয়ে গেলে ইলিশ মাছের উপরে ওগুলি দিয়ে দেব। এবার বেগুন ভাজার পালা। একই পদ্ধতিতে বেগুনগুলি ভেজে নেব, যেভাবে আমরা ইলিশ মাছের পিসগুলি ভাজলাম। একই তেলে বেগুনের পিসগুলিকে দিয়ে দিব এবং ভাজা শেষ হওয়ার আগ পর্যন্ত নেড়ে চেড়ে ভাজতে থাকবো। বেগুনের পিসগুলি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভাজাটা পুরো কমপ্লিট হয়েছে। এখন পিসগুলিকে আস্তে আস্তে আমি প্লেটে তুলে নিব। এখন লেজ ভর্তাটি করে নেওয়ার পালা। আমরা আগে যে লেজটি ভেজে রেখেছিলাম ওটাকে থেকে মাছগুলি ছাড়িয়ে নিব, কাঁটা চামচ দিয়ে ছাড়তে পারি। তারপরে ছাড়িয়ে আস্তে আস্তে মাছগুলি নিয়ে ওই মাছগুলিকে মাখাতে থাকবো এবং মাখানোর সময় এর সাথে ব্যবহার করব সরিষার তেল, পেঁয়াজ এবং শুকনো মরিচ, যেটা আমরা আগে করে রেখেছিলাম। শুকনো মরিচের টুকরাগুলি মিশিয়ে দেব এবং সাথে ধনিয়া পাতা দিয়ে দিব এবং সুস্বাদু একটি লেজের ভর্তা তখন হয়ে যাবে। হয়ে গেল মজাদার ইলিশ মাছের লেজ ভর্তা। এবং আগে দেখলাম আমরা ইলিশ মাছের ফ্রাই এবং বেগুন ভর্তা মাওয়া ঘাট স্টাইলে। সাথেই থাকুন, আবার দেখা হবে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।